কত চাচ্ছেন এটা? 15 লক্ষ। হ্যাঁ, এটা পালিত হইলে খরচ আছে, এখন দৈনিক দিন 3,000 টাকা খরচ এখন বর্তমান। যদি আসে 2-4-5টা কাস্টমার পাইতাম তাহলে হয়তো কিছু বুঝতাম, কিন্তু পুরো কাস্টমারই তো এখন আসেনি। যারা আসতেছে শুধু দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার গাবতলী গরুর হাটে অবস্থান করছে। ঈদের বাকি আর মাত্র 7 দিন। এই 7 দিন আগে এই গাবতলী হাটে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে থেকে বড় বড় সুঠামদের গরুগুলো আসা প্রায় শুরু করে দিয়েছে। তো আপনারা দেখছেন এখানে একটা গরু এবং এটার পিছনে আরেকটা গরু রয়েছে, মাশাল্লাহ সেটাও বিশাল বড়, মানে অনেক বড় গরু গাবতলী হাটে এখন পর্যন্ত সব থেকে বড় গরু, যেটা আসলে দেখে বোঝা যাচ্ছে। তো যে ভাই নিয়ে আসছে, অনেক দূর থেকে নিয়ে আসছে, তার সাথে কথা বলবো। এই যে এত বড় বড় দুইটা গরু উনি নিয়ে আসছে, কত টাকা দাম চাচ্ছে উনি, সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকেন। যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। মাশাল্লাহ বেশ বড় বড় গরু নিয়ে আসছেন। কোন এলাকা থেকে আসছেন? দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে। দিনাজপুর থেকে? হ্যাঁ, দিনাজপুর থেকে। কবে আসছেন ভাই হাটে? এই আজ 3 দিন আছে। 3 দিন? হ্যাঁ। আচ্ছা, কয়টা আনছেন ভাই? দুইটা আনছি। দুইটা। বাড়িতে কি দাম টাম হচ্ছে? না, বাড়িতে আমরা দেখানি। বাড়িতে দেখান না, ডাইরেক্ট কার্ড নিয়েছি। কত বছর ধরে পালতেছেন ভাই? 3 বছর 3 মাস বয়স আছে এগুলো আমাদের। এটা? হ্যাঁ, জোড়াটা। জোড়াটা। ঘরের বাচ্চা না বাইরে থেকে? না, ঘরের বাচ্চা। ঘরের বাচ্চাই? ঘরের বাচ্চা। বাহ, কি নাম রাখছেন ভাই? রাজা বাদশা। রাজা আর বাদশা? বাদশা। এটা কি রাজা? রাজা বাদশা। এটা বাদশা আর ওইটা রাজা। রাজা। চলেন তো একটু ওই রাজাকে একটু দেখাই দর্শকদের। একটু আসেন ভাইজান, এটার কারণে দুইটা আসলে দেখা যাচ্ছে না, একটু আসেন, একটু দাঁড়া করে দেন। বাহ, দর্শক দেখেন বেশ বড় গরু, অনেক বড় গরু, মাশাল্লাহ। এত বড় গরু এই ঢাকায় গাবতলী হাটে অনেক আগে প্রায় চলে আসছে, মাশাল্লাহ। দেখেন দর্শক, বেশ 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 বড় গরু। তাহলে এটা হচ্ছে ভাই বাদশা? রাজা। এটা রাজা আর ওইটা হচ্ছে বাদশা? বাদশা। আচ্ছা আচ্ছা। কতটুকু করে আছে ভাই বর্তমান ওজনটা? 1 টন পার হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, 1 টন পার আছে। 1 টন পার? 1 টন পার আছে। আচ্ছা আচ্ছা। বাড়িতে কি ভাই বেচা বিক্রি মানে চিন্তা করছিলেন কিনা? চিন্তা করছি, আনছি গাবতলী হাটে। হ্যাঁ, যদি বেচতে পারি। না এই নিয়তই তো আসছেন, কিন্তু বাড়িতে দাম টাম পাচ্ছিলেন? না, বাড়িতে দেখানি আমরা করু। আমরা বাড়ি কোনো করে দেখাই, সিধা বাড়িতে গাড়িতে চড়েছি, গাড়িতে চড়ে গাবতলী নামাইছি। বাড়িতে কোনো দেখানি নাই? না, বাড়িতে বলতে পারবে না মানুষ যদি গরু এতটা ভিতরে ঢুকিয়ে আছে। আচ্ছা আচ্ছা। তো কত চাচ্ছেন এটা? 15 লক্ষ? হ্যাঁ। মাশাআল্লাহ। দাম কি পাইছেন ভাই হাটে? পাইছি 8, 8.5 পর্যন্ত বলে মানুষ। 10 ভাঙ্গি দাম বলে। 8, 8.5, 9 পর্যন্ত উঠছে এটা। হ্যাঁ। আচ্ছা, আপনারা 15 চাচ্ছেন? 15 চাচ্ছি। আচ্ছা, তাহলে এটা 1 টনের উপর আছে ভাই? 1 টনের উপর আছে। আছে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার কেমন চিন্তা ভাবনা টার্গেটটা? 10-এর উপর এই পিকে না, 10-এর আমরা ছাড়ি দেবো। 10-এর উপরে? হ্যাঁ, 10-এর নিচে না। আচ্ছা ঠিক আছে। তারপরে ওই পাশে একটু যাই, একটু যদি যান, একটু ওদিকে যাই আমরা। বাদশার ওজনটা কেমন আছে ভাই? একই ওজন। 1 টনের উপরে? হ্যাঁ, 1 টনের উপরে আছে। আচ্ছা, তাহলে এটা কত চাচ্ছেন ভাই? এটাও একই দাম। কত? ওই 10 পার হইতে হবে। 10 পার? 10-এ এদিক হবে না। তার মানে জোড়া আপনারা 30 লক্ষ চাচ্ছেন 15 করে? হ্যাঁ। আর বিক্রির দাম 10-এর উপরে? হ্যাঁ, 10-এর উপরে, মানে 20 লক্ষের উপরে? 20-এর নিচে আলাম নেই। হ্যাঁ ভাই, 20-এর নিচে আলাম নেই। 20-এর নিচে দিবেন না? না। বাহ। তারপরও এটা কী রেখায় বলা যাবে না, কাস্টমার আসবে, দাম বলবে। এখন 1 লাখ বেশি হইতে পারে, 2 লাখ কম হইতেও পারে, 2 লাখ পার হইতেও পারে, এটা কোনো গ্যারান্টি দিতে যাবে না। চয়েজের উপর, এর উপর বাদ। তার মানে আপনার যে দামগুলো বলছেন এখান থেকেও কমার সম্ভাবনা রয়েছে সময়ের উপরে? ভাগ্য, এটা নসিব, এটা বলতে পারে না। অনেক সময় চাওয়ার চেয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক সময় চাওয়ার চেয়ে বেশি পাওয়া যায়। চয়েজের উপর, পছন্দের উপর আমাদের জিনিসের দাম। তাতে যে দাম বলছে সেটা আমাদের পোষায় না, যেভাবে খিলাইছি আমরা। মানে হাটে বাড়িতে খিলাইতে হয়নি। না, হাটে যে দাম পাচ্ছেন আর কি? হ্যাঁ, হাটে যে দাম পাচ্ছি তাতে আমাদের পোষায় না। পালিত হলে ওটা গরু খরচ আছে। হ্যাঁ, এটা পালিত হলে খরচ আছে। এখন দৈনিক দিন 3,000 টাকা খরচ এখন বর্তমান। দুইটার পিছনে? হ্যাঁ, দুটার পিছনে লোক আছে 5টা। 100 করে ভাত খাওয়া গেলে 1500 টাকা লাগে।
দিচ্ছে নি। আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। তার মানে হাটে যে দামগুলো পাচ্ছেন মোটামুটি মানে চালান টাকা খাড়া চালানটাই হবে। ঠিক আছে ভাইজান, নামটা কি? মজার ইসলাম। কোনো ভাই যদি গাবতলী হাটে এসে আপনাকে খুঁজে কিভাবে পাবে, একটু লোকেশনটা বা ফোন নাম্বারটা? হ্যাঁ, ফোন নাম্বার দিচ্ছি নেন। মুখে বলা আপনি একটু বলে দেন, ফোন নাম্বারটা বলে দেন। 017 017 930 93 0 0 412 412 45। 45। হ্যাঁ। কি নাম ভাইজান আপনার? আমার নাম হচ্ছে সাইদ। সাইদ ভাই। হ্যাঁ। জি ঠিক আছে, ভালো থাকবেন। জি দর্শক, জি ঠিক আছে ভাইজান। দেখলেন মাশাআল্লাহ বেশ বড় বড় গরু, রাজা এবং বাদশা। গাবতলী হাটের এখন পর্যন্ত প্রান্তিক পর্যায়ে খামারিদের মধ্যে সব থেকে বড় গরু আসলে বলা যায়, দুইটাই প্রায় 1 টনের উপরে রয়েছে। মাশাআল্লাহ গরু খুবই সুন্দর। গাবতলী হাটে বড় গরু আসছে একটা দুইটা করে, এখানে আরেকটা গরু আমরা দেখছি। একটু কথা বলি এই গরুর মালিক পক্ষ যিনি রয়েছে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। কোন এলাকা থেকে আসছেন ভাই? আসছে সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ। জি। কয়টা নিয়ে আসছেন? এই একটাই। একটাই। জি একটাই। মাশাআল্লাহ গরুটা তো খুবই সুন্দর ভাইজান। কতটুকু আছে বর্তমানে এটার ওজনটা? ওজন আছে হচ্ছে আপনার 30 মণ। 30 মণ। মাংসের হিসাবে? না, পুরো লাইভ ওয়েট। লাইভ ওয়েটে 30 মণ। 30 মণ, একটু কম হতেও পারে, মানে ওরকম ফিতায় মাপা তো একটু হয়তো 1 মণ কম বেশি একটু হতেই পারে, স্বাভাবিক। মানে ফিতায় 30 মণ। মন ঠিক আছে তো ভাই? হ্যাঁ, সেটা তো বললাম, হয়তো 1 মণ কম বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা। বাড়িতে কি ভাই দাম টাম পাচ্ছিলেন কিনা? বাড়িতে পাইছি, যেটা পাইছি ওটা আসলে আমার আশা অনুরূপ না। আচ্ছা, তো এখন যে হাটে আসছেন ভাই, মানে কয়দিন হয়েছে হাটে আসছেন? আসছি রাত্রিতে। আজকে রাতে? জি, গত রাত্রিতে আসছি। আচ্ছা, তো বাড়িতে যেটা পাইছেন তো পাইছেন, সেটা আপনার মনের মধ্যেই থাক। তো গাবতলী হাটে আসলে ভাই কেমন দেখছেন? মানে এত বড় গরু নিয়ে আসার ক্ষেত্রে এত কষ্ট করে নিয়ে আসলেন, দাম যেটা পাচ্ছেন বা কত পাচ্ছেন? না, এখনো ওরকম কোনো কাস্টমার পাইনি, জাস্ট এখন যারা আসতেছে শুধু দেখার জন্য আচ্ছা আচ্ছা। দেখতেছে। গরুতে এখনো কাস্টমার তো এভাবে নামে না, যেহেতু গরুই নাই। মাত্র তো এই একটা আর এই পাশে 2টা গরু, এই 3টে গরু এখানে আছে। এখন গরু আরো বেশি নামার পরে তো কাস্টমার নামবে। মানে এখন যারা আসছে গরুটা দেখে চলে যাচ্ছে? হ্যাঁ, এখন যারা আসছে শুধু দেখতেছে আর কি। আচ্ছা ভাইজান, কি নাম রাখছেন এটা? গরুর নাম রাখেনি ভাই। নাম রাখেনি? না, রাখেনি। আচ্ছা, কত চাচ্ছেন ভাই? 12 লক্ষ টাকা যাচ্ছে। 12 লক্ষ? জি। চাওয়া দাম? জি, চাও দাম। আচ্ছা, হাটে তো নিয়ে আসছেন বিক্রি করার মূল উদ্দেশ্যেই। হ্যাঁ, অবশ্যই। কেমন আসলে আপনার চিন্তা ভাবনা যে গরুটা এরকম হলে ছেড়ে দেবে, এটা বলা যায় কিনা? হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা আছে 11 হলে ছেড়ে দেবো। 11 লক্ষ? জি, 11 লক্ষ। বড় গরু কি ভাই এটাই প্রথম না আগেও ছিল? না, এটাই প্রথম। এটাই প্রথম। আর যদি কিছু মনে না করেন ভাই, অনেক মানুষই প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে বড় বড় গরু পালন করে, কিন্তু বিক্রির ক্ষেত্রে আসলে বিভিন্ন সমস্যা হয়, ওই রকম দাম আসলে তারা পান না। যেমন গত বছর আমরা দেখেছি যে 12 লক্ষ টাকার গরু 3 লক্ষ টাকাতেও বিক্রি করে গেছে। তো আপনার এটা, আপনি যে দামটা চাচ্ছেন, আপনার কি কোনো মনের ভিতরে কোনো সন্দেহ বা কোনো মানে রিস্ক কাজ করছে কিনা? না, কোনো রিক্স কাজ করতেছে, আশা করি পাবো। যদি গতবারের মতো বাজার না নামে, তাহলে আশা করি যে আশা অনুরূপ বিক্রি করতে পারবো। মানে আশা করছেন আর কি? আশা করছি। আচ্ছা, এই মুহূর্তে বাকি রিজিকের মালিক একজন, রিজিকে যেটা আছে ওইটাই আসবে। ভাইজান কেমন খরচ যাচ্ছে এই মুহূর্তে এটার পিছনে? এটা পার ডে 1000 থেকে 1200 টাকা। এখন এখন খরচ যেহেতু মেলা, প্রচুর খরচ। হাটেও তো একটা এক্সট্রা খরচ আছে। হ্যাঁ, হাটে তো খরচ আছে। 6 জন লোক আসছে, তাদের একটা খাবার দাবার, হাত খরচ, তারপরে আসলাম ট্রাকে, সেইটায় খরচ, রাস্তায় খরচ, এত খরচের শেষ নাই। একের পর এক আসতেই যাচ্ছে সামনে। যে এত কষ্ট করছেন, এত খরচ করছেন, তো আশাসুলভ যদি দাম না হয় ভাই, তাহলে সেক্ষেত্রে তো একটা অসুবিধা, তাই না? এখন দেখা যাক বাদ বাকি রিজিকে কি আছে। তারপরেও আশা অনুরূপ চাচ্ছি, এখন যদি নাই, বাজারে না হয়, তার কিছু করা যাবে না। তারপরেও চেষ্টা করবো ছেড়ে দেওয়ার। আচ্ছা, আর একটু ছোট করে আইডিয়া দেওয়া যায় যে এখন এইখানে যে দামটা আপনি পাচ্ছেন, ভাবে যেটা বোঝা যাচ্ছে, এদিকে বাড়ি থাকলেই ভালো হইতো না এখানেই? না, এখন কোনো কিছু বুঝতে পারিনি এখানে। যদি আসে 2-4-5টা কাস্টমার পাইতাম, তাহলে হয়তো কিছু বুঝতাম, কিন্তু পুরো কাস্টমারই তো এখন আসেনি। যারা আসতেছে শুধু দেখার জন্য, দেখতেছে, মানে এটা ডিসপ্লের মতো আছে, দেখতেছে চলে যাচ্ছে, আর ছবি তুলতেছে। হ্যাঁ, ছবি উঠাইতেছে, এইটাই কাজ। যখন কাস্টমার না আসবে, তখন এর সাথে এটা বোঝা যাবে যে আসলে বাড়িতেই ভালো ছিল না আমার এখানে এসে ভালো হয়েছে। এখনো বোঝা যাচ্ছে না, এখনো বোঝা যাচ্ছে না। আচ্ছা, একদম শেষ সময় ভাই, ছোট্ট করে বলা যায় মানে কেমন হলে আপনি আপনার এই গরুটা বিক্রি করে দিবেন? টার্গেট তো 11-3, তারপরেও যদি না হয় একটু নামে আসবে। এখন টার্গেট 11 লক্ষ। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন।
জি আসসালামু আলাইকুম। জি, আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত, আমরা রয়েছি ঢাকার রাজধানী গাবতলী গরুর হাটে। ঈদের খুব বেশি দিন বাকি নাই। এই মুহূর্তে গাবতলী হাটে কিন্তু একটা দুইটা করে বড় বড় গরু, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক পর্যায়ে যেসব খামারি ভাই রয়েছে যারা গরু বিক্রি করে নাই তাদের বাড়িতে, সেই গরুগুলো কিন্তু আস্তে আস্তে গাবতলী হাটে আসা শুরু করছে। তো এখানে আজকে আমরা আপনাদের 3টা গরু দেখালাম, এই একটা গরু আর ওই প্রথমে 2টা গরু দেখালাম। এই হচ্ছে হাটের এখন পর্যন্ত পরিস্থিতি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাবতলী হাট থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।